সেখানে এসআইআর বিক্ষোভ চলছে। নেতৃত্বে বিধায়ক, ক্যানিং পূর্ব বিধায়ক বিক্ষোভ এবং প্রতিবাদ মিছিলে সামিল হয়েছেন ক্যানিং পূর্ব বিধায়ক শওকত মোল্লা। মিছিলে বহু তৃণমূলের কর্মী সমর্থক তারা রয়েছেন। মিছিল থেকে কমিশন এবং বিজেপির বিরুদ্ধে স্লোগান উঠছে। সাধারণ মানুষের নাম কেন বাদ দেওয়া হচ্ছে এই প্রশ্নই করছেন বিক্ষোভকারীরা। এসআইআর এর বিরুদ্ধে ক্যানিং এ বিক্ষোভ, নেতৃত্বে ক্যানিং পূর্ব বিধায়ক শওকত মোল্লা। ঠিক কি চলছে আমরা জানবো, কথা বলবো। প্রসেনজিৎ সর্দার এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, প্রতিনিধি টেলিফোন লাইনে। প্রসেনজিৎ, ক্যানিং পূর্ব বিধায়ককে আমরা দেখতে পাচ্ছি এসআইআর বিরুদ্ধে তার এই বিক্ষোভ মিছিল, কি আওয়াজ উঠছে এখান থেকে? দেখো, এই এখনো পর্যন্ত যে শওকত মোল্লা যেটা জানিয়েছে যে এসআইআর নিয়ে বহু সাধারণ মানুষের নাম ইচ্ছাকৃতভাবে বাদ দিচ্ছে ইলেকশন কমিশনার। আর এর দায় ইলেকশন কমিশনার যেমন আছেন, পাশাপাশি কেন্দ্রের যে নরেন্দ্র মোদী এবং অমিত শাহ কিন্তু তারা আছে এবং সম্পূর্ণ দায় কিন্তু তাদের। এবং এইভাবে কিন্তু এসআইআর নাম বাদ দিয়ে তারা ভোটে জিততে চাইছে এমনই কিন্তু তিনি বলেন এবং সেটাও কিন্তু স্লোগান হিসাবে কিন্তু উঠে আসে। এবং বহু তৃণমূল কর্মী সমর্থকরা তারা কিন্তু রাস্তায় নামে। পাশাপাশি তোমাকে বলে রাখবো যে গতকাল এসআইআর নিয়ে কিন্তু এই বিরোধীরা তারা কিন্তু বিক্ষোভ দেখিয়েছিলেন। পুলিশের সাথে একটা ধস্ত হচ্ছে সে বিষয়ে প্রশ্ন করলে তিনি বলেন যে শান্তিপূর্ণভাবে বিরোধীদের তাদের প্রতিবাদ জানাতে হবে, কোনো আইন ভাঙলে চলবে না, এটাও কিন্তু তিনি জানিয়েছেন। সব মিলে কিন্তু এই যে বিক্ষোভ ক্যানিং পূর্ব বিধানসভাতে হয়েছে তাতে করে কিন্তু সাধারণ মানুষ জানাচ্ছে যে ইচ্ছাকৃতভাবে তাদেরকে নাম বাদ দেওয়া হয়েছে। এবং সব মিলে বলা যেতে পারে ক্যানিং পূর্বতে প্রায় 90,000 মানুষের নাম সংসদের সেই শুনানি কিন্তু হবে। পাশাপাশি ভাঙড়েও কিন্তু 90,000-এর নামের কিন্তু এই নোটিশ কিন্তু এসছে বলে কিন্তু শওকত মোল্লা জানান। ধন্যবাদ প্রসেনজিৎ। কোটি কোটি মানুষের এসআইআর নামে হয়রানি করা হচ্ছে কারণ বিজেপির দালাল ইলেকশন কমিশন জবাব দাও। বাংলার কোটি কোটি মানুষকে এসআইআর নামে হয়রানি করা হচ্ছে কারণ বিজেপির দালাল এই এত নাম এখনো পর্যন্ত ফিরে এসছে। সন্ধ্যায় যদি 82 থাকে সকালে 85 হয়ে যাচ্ছে, সন্ধ্যায় যদি 85 থাকে সকালে দেখো 87 হয়ে যাচ্ছে। এই ইলেকশন কমিশন হলো বিন্তুগ্লক, এ হচ্ছে হিটলারের মতো রাজত্ব কায়েম করার চেষ্টা করছে। বিজেপির পাঁচাটা গোলাম, বিজেপির দালাল এই ভ্যানিশ কুমার বাংলার 80 জন মানুষ যে মারা গেছে, সুইসাইড করেছে, তার দায় নিতে হবে এই খুনি জ্ঞানেশ কুমারকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং